প্রেমের টানে বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন ৭৭ বছরের এক তরুণী। এটা ৭৭ না ৭৬। যাই হোক, ৭৭ বছর আর ৭৮ বছর এটা কোনো ব্যাপার না। প্রেমের জন্য মানুষই কত না কিছু করে। প্রেমের বয়স সীমা এসবের আসলে কোনোই প্রয়োজন নেই। কখন যে কার প্রেমে কে পড়ে যায় তা তো ঠিক। আর তিনি তো শুধু দেশ ত্যাগ করছেন, এটা কোনো ব্যাপার না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি অস্থির বাংলার ফানি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভাই আপনি এটা করতে লইলেন ভাই। আসলে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার দরকার। আপনি একেবারে শেখ হাসিনার প্রাইভেট ঘর থেকে প্রাইভেট জিনিসটাই নিয়ে এসেছেন। আসলে এই যুগের মেয়েরা ছেলেদের কষ্ট বোঝে না। যদি ছেলেদের কষ্ট মেয়েরাই বুঝতোই তাহলে অবশ্যই অবশ্যই এই ভাইটাকে একটু হলেই মেয়েটা সাহায্য করে যেত, তাই না? কি করবেন? খানা খাইয়ে গেছে। আমি যে খানা গরম। আমি খানাও খাইয়েছি। গরম খানা খাইয়েছেন? এত কষ্ট করে ভাইয়ের জন্যই মনে হয় রান্না বান্না করে রেখে গেছেন। কি সুন্দর গরম গরম খাবার, গণভবনে গিয়ে খাইছেন, আবার হাতে একটা বড় ইলিশ মাছ নিয়ে আসছে। একটু হাসেন। এই যুদ্ধ করে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা শুধু আমাদের একারই না, এই স্বাধীনতা আমাদের সেনাবাহিনীরও অবদান আছে। তারাও অনেক আনন্দিত এই আমাদের স্বাধীনতা পেয়ে। মজার ঘটনা। আসলে মনে হয় ভাগ বাটোয়ার মধ্যে এই ভাইটা সবচেয়ে কম জিনিস পাইছে। শুধু পেটিকোটটা ছাড়া আর মনে এই ভাইয়ের কপালে আর কিছুই জুটে নেই। মানুষের কপালে কত না কিছুই জুটছে, তারা তো এটাও নিয়ে খুব আনন্দ। আর আমার এই ভাই শুধু পেটিকোটটা পেয়ে অনেক আনন্দ। শেষমেশ হাসিনাও দেখাই দিয়ে গেল, মেয়েরা সত্যিই ছেড়ে চলে যায়। আরে না রে ভাই, আপনি যেটা ভাবতেছেন কিন্তু সেটা না। মেয়েরা যে ভালোবাসার জন্য, প্রেমের জন্য সব কিছুই করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হলো এইটা, যে সে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গণভবনের দরজা খুলে দিয়েছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, গণভবনের রাউটারটা কিন্তু আমি নিমু, কেউ এটা ধরেন না। আরে ভাই, আপনি শুধু রাউটার নিয়ে পড়ে আছেন, মানুষে যে আরো কত কিছু নিয়ে চলে গেল সেটা তো আর দেখলেন না। কেউ বেড়া নিয়ে দৌড়াইতেছে, কেউ পেটিকোট নিয়ে দৌড়াইতেছে। সবাইকে বলি আসলে ভাইয়ের জন্য রাউটারটা রেখে দিন, তিনি অনেক রিকোয়েস্ট করছেন তো। ওই বল পাকিস্তান জিন্দাবাদ। না বলবো না। ওই যদি তোর জানের মায়া থাকে তাহলে বল পাকিস্তান জিন্দাবাদ। সোনার বাংলা। কে রে সোনার বাংলা কলিকে? সবাই তো কয় জয় বাংলা। এটা ৭১ সাল না, এটা ২০২৪ সাল। আসলে ২০২৪ সালে কিন্তু সত্যি সত্যি জয় বাংলা হয়ে গেছে। বাংলা জয় মানে কি, বাংলাদেশ একেবারে স্বাধীন হয়ে গেছে। স্বাধীন, এটা কিন্তু ১৯৭১ সালে না, যে স্বাধীন করার পরেও আবার নতুন করে রাজাকার তৈরি হবে, এরকম কোনো পরিবেশে এখন নাই আর। মা চুদ গাই।
কি দরকার ছিল মেয়েদের লেখাপড়া করার বলেন তো? আমি বাচ্চা পালতাম, সংসার করতাম, জামাই রে সেবা যত্ন করতাম, এটাই তো ভালো ছিল। পড়ালেখা করার কি দরকার ছিল? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। যার লেখাপড়া ভালো লাগে না, যে মেয়েদের প্রেম প্রীতি ভালো লাগে, বাচ্চা কাচ্চা ভালো লাগে, স্বামী সংসার ভালো লাগে, বই পড়তে মন বসে না, তারাই শুধু এইভাবে মাদার তেরেসাকে বকাবকি করে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জয় বাংলা হয়ে গেছে, এই ডায়লগটা আসলে অনেক সুন্দর ছিল। এই ডায়লগটা নিয়ে প্রত্যেকটা মেয়ে একটা ভিডিও তৈরি করছেই, একটা না একটা ভিডিও তৈরি করছেই। আপনি 10-এ 10 পাইছেন কেন? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। আমরা সবাই এই কাকুরে অনেক মিস করতেছি। আমাদের বিনা টাকায় যে এত সুন্দর সুন্দর বিনোদন দিত, আমরা এই বিনোদন এখন কোথায় পাবো? আমরা তাকে আবার ফিরে পেতে চাই। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।